যে আমাদের বিমান আমাদেরকে ধ্বংস করে। এটা কেমন কথা? বাংলাদেশের মানুষ কি বাক স্বাধীনতা নাই? সত্যি কথা বললে কি সমস্যা ওদের? আমাদের বাংলাদেশের কথা ভাই কি বলবো, বাংলাদেশে ভাই আমরা যে কোনো দেশের সাথে যুদ্ধ করবো ভাই, মায়ানমারের মতো একটা দেশ আমাদের থেকে মানে বেস্ট ক্যাপাবিলিটি, আমাদের থেকে বেশি ক্যাপাবিলিটি ভাই, তাদের যুদ্ধ বিমান ভাই তৃতীয় প্রজন্মের, চতুর্থ প্রজন্মের, পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। বাট বাংলাদেশে ভাই মাত্র এখনও সেকেন্ড প্রজন্মের যুদ্ধ বিমান দিচ্ছে, যার ডেট শেষ আরও 12 বছর আগে। অ্যান্ড আমরা একটা বহির্বিশ্বের সাথে যুদ্ধ কীভাবে যাবো যদি আমাদের এরকম বিমান থাকে, যদি একটু মানে ভালো প্রজন্মের বিমান না থাকে? এই দেশকে আবার আমাদের বিমান, যে আমাদের বিমান আমাদেরকে ধ্বংস করে, আমাদের ভূমিতেই আঘাত করে। আবার তারপর আমাদের স্কুলের ভিতর যেখানে ভাই ভবিষ্যৎ, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে, তাদেরকে ধ্বংস করতেছে ভাই। এই আবাসিক এলাকায় ভাই হাজার হাজার হসপিটাল আছে, হাজার হাজার স্কুল আছে, অ্যান্ড ভাই বাড়িঘরের তো অভাব নাই, গলি সব জায়গায় বাড়িঘর আছে। অ্যান্ড অনেক মানে এখানে যদি মনে করেন একটু আগুন লাগে, আশেপাশে সব জায়গায় আগুন ছড়িয়ে যাবে। এবং এরকম জনবহুল এলাকায় এরকম রিস্কি বিমান নিয়ে বা যেমন আমাদের জীবনের ঝুঁকি আছে, তেমনি আমাদের মানে পাইলট ভাইদের জীবনের ঝুঁকি আছে। তো এখানে সবার ঝুঁকি হয়ে যাচ্ছে। এবং আমাদের ভাই বিশাল বঙ্গোপসাগর আছে, বিশাল জায়গা আছে বিমান উড়ানোর মতো, আমরা ওইখানে না গিয়ে আমরা জনবহুল এলাকায়, আবাসিক এলাকায় কেন ট্রেনিং করব? আচ্ছা, বাংলাদেশ বিমান বাহিনী প্লেন যেমনই হোক তাদের ব্যবস্থাপনাই খারাপ। যে প্লেনটা অ্যাক্সিডেন্ট করছে তা বাংলাদেশে করবে না কি আমেরিকায় করবে? এই প্লেনগুলো ব্রিটিশ আমলের। যে প্লেনটা অ্যাক্সিডেন্ট করছে F7 মডেলের, এটা 2001 সালে চায়না থেকে আনা হয়েছে। সেটা ঠিকভাবে মেনটেন্যান্স করা হয় না, সেগুলো প্লেনে অ্যাক্সিডেন্ট করা স্বাভাবিক কথা। আর তার থেকে বড় কথা, এগুলো ব্যবস্থাপনা খারাপ। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের ফাইটার জেটে এটাই ফার্স্ট রাইড ছিল, তাহলে এই ঘন জনবসতিপূর্ণ এলাকায় কেন সে ফার্স্ট সোলো রাইড দিবে? বাংলাদেশ বিমান বাহিনী চাইলে পারতো না বঙ্গোপসাগরে বা হাওয়ার অঞ্চলে ফাঁকা জায়গায় তার ফার্স্ট সোলো রাইডটা করতে? এখানে যে রাইডটা দিল, যে অ্যাক্সিডেন্টের কারণে কতগুলো বাচ্চা মারা গেল, এইগুলো দায়ভার কি সরকার নেবে না বিমান বাহিনী নেবে? এখনও কতগুলো বাচ্চা মারা গেছে সরকার এটাই জানাতে পারেনি। সব ভুয়া তথ্য দিচ্ছে, বলতেছে 27 জন, কিন্তু কলেজের স্টুডেন্টরাই বলতেছে তারা নিজেরাই নাকি 25 থেকে 30 জন লাশ বের করতে দেখছে। এটা কেমন কথা? বাংলাদেশের মানুষ কি বাক স্বাধীনতা নাই? সত্যি কথা বললে কি সমস্যা ওদের?